আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আপনি শিখতে পারবেন যে কোনো জুয়েলারি দোকানের জন্য ব্যাগ ডিজাইন কিভাবে করতে হয়। শুধু এই ভিডিওটি দেখেই আপনি যে কোনো জুয়েলারি দোকানের ব্যাগ নিজেই ডিজাইন করতে পারবেন। একদম সহজ সরল ভাষায় ইজিলি প্রসেসে আমি আপনাদেরকে দেখিয়েছি ব্যাগ ডিজাইন কিভাবে করতে হয়। এই ব্যাগ ডিজাইনটি মূলত আমরা স্ক্রিন প্রিন্টিংয়ের দরকার হয়ে থাকে। ব্যাগ ডিজাইন করার জন্য আপনারা যে ব্যাগের ডিজাইন করতে চাইছেন সেই ব্যাগের ফাঁকা জায়গায় যেখানে ডিজাইনটা বসবে, অর্থাৎ যে ডিজাইনটা আমরা তৈরি করব সেই ডিজাইনটা ব্যাগের যে অংশে বসবে সেই অংশটাকে প্রথমত আপনারা মেপে নেবেন। মাপবেন কীভাবে? সেই অংশটাকে চওড়াতে কত ইঞ্চ হচ্ছে বা সেন্টিমিটার হচ্ছে এবং লম্বাতে কত ইঞ্চ বা সেন্টিমিটারও মাপতে পারেন, মিলিমিটারও মাপতে পারেন বা ইঞ্চেও মাপতে পারেন। আপনার যেটা সুবিধা হবে সেটাতে মাপবেন। তবে আমাদের এই টিউটোরিয়ালে আমি যেটা দেখিয়েছি আপনাদেরকে সেটা হলো চওড়াতে আমাদের ব্যাগের ডিজাইন 7 ইঞ্চ এবং হাইট মানে উচ্চতায় সাইজটা হলো 5.5 ইঞ্চ, 5.5 ইঞ্চ। তার বেশি দেরি না করে চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে সম্পূর্ণ কাজটা একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি ধরে ধরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে এবং শিখিয়ে দিই কীভাবে যে কোনো ধরনের ব্যাগ ডিজাইন করতে হয়। এখন যে ব্যাগ প্রিন্টিংয়ের ম্যাটারটি আপনাদের ডিজাইন করে দেখাচ্ছি তার সাইজ নেব চওড়ায় 7 ইঞ্চ এবং লম্বাতে 5.5 ইঞ্চ। দেখুন আমি লিখলাম, তারপরে এন্টার প্রেস করলাম। এরপর ইউনিটটা যে ইঞ্চে আছে এটাকে আমি মিলিমিটার করে নিলাম। দেখুন এখন আমি পেজটার চারি সাইডে কিছুটা মার্জিন ছেড়ে গাইড দিয়ে দিব। তার জন্য বাম দিকে যে রুলারটা দেখতে পাচ্ছি এই রুলারটাকে ধরে এনে পেজের মধ্যে ছেড়ে দেবো, যে কোনো জায়গায় ছাড়বেন। এবার এই প্রপার্টি বারে বাম দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্স, এই জায়গায় 5 লিখবো, 5 mm ছাড়বো, দিয়ে এন্টার প্রেস করলাম। দেখুন এখানে গ্যাপিংটা 5 mm হয়ে গেছে, মানে এখানে মার্জিনটা আমরা 5 mm ছেড়েছি। আমাদের পেজটা কতটা mm আছে দেখুন, চওড়াতে আছে 177.8। তা আমি ডান দিকে নিচ্ছি, দেখুন কি করলাম, এই ধরে এনে ছেড়ে দিলাম। আমাদের কত দেখলাম 177.8। তো 177.8 এতটা ছিল পুরো পেজের ওয়াইড। এখান থেকে আমি 5 মাইনাস করে দিচ্ছি। দেখুন আমি 5 মাইনাস করে দিলাম। তো দেখুন আমাদের এইখানেও গাইডটা পড়ে গেছে একদম ডান দিক থেকে 5 mm বাদ দিয়ে। এবার আমি উপর থেকে নিচে নিয়ে আসছি, দেখুন এইভাবে গাইড নিয়ে আসছি উপর থেকে নিচে। তা আমি কত উপর থেকে নিচের সাইডেও 5 mm রাখবো। তো 5 লিখলাম, এন্টার দিলাম। দেখুন 5 mm গাইড পড়ে গেছে। আর আমাদের এই হাইডে পেজটার সাইজ আছে 139.7 মানে 7 mm। তো দেখুন আমি কিভাবে করছি, সেম ভাবে এই গাইডটা রাখলাম। এবার কত করছি 139.7 মাইনাস 5 দিয়ে এন্টার প্রেস করলাম। এই দেখুন গাইড আমার চারিদিকে পড়ে গেছে। কারণ গাইডটা এই জন্য দিলাম যে ডিজাইনটা করব, তারপরে যখন প্রিন্ট আউট বের করব ম্যাটার, যাতে আমার প্রিন্টিংটা পারফেক্ট হয়। এবার ডিজাইন করছি, দেখুন কিভাবে। টেক্সট টুলে ক্লিক করলাম। টেক্সট টুলে ক্লিক করার পর এখানে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এবার এখানে লিখছি আমি মোবাইল নম্বর MOB দিয়ে কলন চিহ্ন দিলাম। দিয়ে মোবাইল নম্বর আমি একটা টেম্পোরারি লিখে দিচ্ছি, যে কোনো এই নম্বরটা আমি একটা লিখে দিচ্ছি। যদি কারোর সাথে নম্বরটা মিলে যায় মাফ করবেন, আমি এটা এডুকেশন পারপাসে দেখাচ্ছি যে কাজটা করানোর জন্য। তো অ্যাকচুয়ালি আমি শেখানোর জন্য এটা দেখাচ্ছি। দেখুন একটা লিখলাম যে কোনো নাম্বার দিয়ে। এবার নাম্বারটা লেখার পরে আমি এটাকে ফন্টটাকেও চেঞ্জ করে দিচ্ছি। চলুন এরিয়াল ব্ল্যাক করে দিচ্ছি। দেখুন আমি এরিয়াল ব্ল্যাক করলাম, মানে মোটা মোটা হবে লেখাটা। এবার আমি এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, টেনে বড় করে দিলাম। উপর থেকে নিচে একটু এরকম করে বড় করে দিলাম। এগুলো করলে কাজ করতে সুবিধা হয়। দেখুন আমি একদম পারফেক্ট মাপ বরাবর বসিয়ে দিচ্ছি। ডিজাইনটা দেখুন ভালোভাবে। এই দেখুন আমি বসিয়ে দিলাম, একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই দেখুন কাজটা পারফেক্টভাবে বসিয়ে দিয়েছি। যখন এই কাজটা বসানো হয়ে গেল, এর নিচে এবার আমরা ডিজাইন করছি। দেখুন কি কি লিখছি। তো আমি এবার বাংলা লিখবো। বাংলা লেখার জন্য আমি টেক্সট টুলে ক্লিক করলাম, তারপর পেজের মধ্যে জাস্ট ক্লিক করে টেনে নিলাম। এরপর আমি বাংলায় লেখার জন্য আমাদের STM ফন্ট নিচ্ছি, আনছি V3 এবং এখান থেকে একটা ফন্ট নিয়ে নিচ্ছি। আমি ফন্টটা নিয়ে নিচ্ছি STM BNT ইজ। চলুন আমি এটাই নিলাম, নর্মাল একটা ফন্ট। তারপর আমি এখানে লিখে লিখছি আমি নিউ হস্যিকার দন্তান্ন হস্য নিউ শঙ্করী জুয়েলার্স। এরপর আমি এন্টার প্রেস করলাম। তারপর এখানে লিখে দিচ্ছি প্রোপাইটার কার্তিক দে অ্যান্ড ব্রাদার। আবার এন্টার প্রেস করলাম, লিখছি পিতা সুদেব দে। তারপর আবার আমি এন্টার প্রেস করলাম। এরপর লিখে নিচ্ছি এখানে হলমার্ক সোনা ও চাঁদির গহনা যত্ন সহকারে
তৈরি করা হয়। আবার এন্টার প্রেস করলাম। এবার ঠিকানা লিখে নিচ্ছি, হসপিটাল মোড়, হসপিটাল মোড়, ঘোষপাড়া। আবার এন্টার প্রেস করলাম, লিখছি ধুলিয়ান, মুর্শিদাবাদ। দেখুন পুরো লেখাটাই আমি লিখে ফেললাম। এবার লেখাটা লিখে নেওয়ার পরে এবার কিভাবে কাজ করছি দেখুন। টেক্সট টুলে ক্লিক করলাম, তারপর কনভার্ট টু আর্টিস্টিক টেক্সট মানে কন্ট্রোল দেবে F8, এই অপশানটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্র কি হলো না, আর্টিস্টিক টেক্সটে কনভার্ট হয়ে গেল। আমি একটু যদি সাইজ বড় করি তা আপনারাও দেখতে পাবেন। এই দেখুন সাইজটা বড় করে দেখাচ্ছি। দেখুন আমাদের এটা আর্টিস্টিক মিডিয়া টেক্সটে কনভার্ট হয়ে গেছে। এবার আমরা এটাকে ব্রেক অ্যাপার্ট করে নেব, মানে আলাদা আলাদা লাইন করে নেব। কিভাবে করছি, অবজেক্ট মেনুতে যাব, অবজেক্ট মেনুতে গিয়ে ব্রেক অ্যাপার্ট মানে কন্ট্রোল দেবে কে, এই অপশনটাই ক্লিক করে দেব। প্রত্যেকটা লাইন আলাদা আলাদা ভাবে সিলেকশন দেখুন দেখাচ্ছে, মানে আলাদা আলাদা হয়ে গেছে। এবার নিউ শঙ্করী জুয়েলার্স এই লেখাটাকে নিলাম, দুপুরে নিয়ে যাচ্ছি। এটাকে মনে করুন এবার আমি কি করছি না, এই লেখাটাকেও আমি ব্রেক অ্যাপার্ট করছি, মানে কন্ট্রোল দেবে কে প্রেস করলাম। তো কন্ট্রোল দেবে কে প্রেস করার মাত্র দেখুন প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা হয়ে গেছে। দেখুন নিউ আলাদা হয়ে গেছে, তো আমি নিউ এখানে রাখলাম। আর শঙ্করী দেখুন এটাও আলাদা হয়ে গেছে, জুয়েলার্সও আলাদা হয়ে গেছে। চলুন আমি একে একে এবার সাজিয়ে নিই। দেখুন এটাকে আমি আর একটু সাইজ বড় করছি, এভাবে বড় করলাম। এটাকে নিউটাকে সাইডে রাখলাম, শঙ্করী এটাকে একটু সাইজ বড় করছি, দেখুন বড় করলাম। এবার আমি ফন্টটাকে চেঞ্জ করে STMBNT আনেসা করছি। লেখাটাকেও আমি একটু মোটা করে নিচ্ছি। এবার আমি একটু সাজিয়ে নিই। দেখুন এত বড় আমি রাখলাম, মনে করুন এত বড় রাখলাম, বড় বড় করে লেখা লিখবো আমি। এই ধরুন এত বড় আমি রাখলাম। রাখার পর আমি এটাকে এই জায়গায় রাখছি, এই দেখুন এইভাবে রেখে দিলাম। এবার জুয়েলার্সও আমি সেমভাবে আমি ফন্ট চেঞ্জ করে নিচ্ছি, এটাও সেম ফন্ট করে দিলাম আনিসা। এবার এটাকেও আমি সাইজটাকে বড় করে নিচ্ছি, সাইজটাকে বেশ বড় করে নিলাম। সাইজটা বড় করে এটাকে একটু নিচে রাখবো, এই ধরুন এরকম জায়গাতে আমি রাখছি। রেখে দেওয়ার পর এবার নিউ লেখাটা দেখুন এখানে আমি রাখতে পারি, তো এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। তো এইভাবে ক্লিক করলাম, যে কোনা ধরে এভাবে ঘুরিয়ে নিচ্ছি, দেখুন ঘুরিয়ে নিলাম। এবার একটু উপরে রেখে দিই, এই রকম জায়গাতে আমি রেখে দিলাম। ব্যাস, নিউ শঙ্করী জুয়েলার্স এটা আমার ডিজাইন হয়ে গেছে। এবার আমি কার্তিক দিয়ে এটা আমি মিডিলে রাখবো, ধরুন এখানে রাখছি। তারপরে এটাকেও এখানে রাখবো। এবার ফন্টগুলো চেঞ্জ করে নিই, চলুন। ফন্টটাকে দেখুন আমি কি ফন্ট দিচ্ছি, তো STM ফন্ট দিব, আমি দ্রোন ফন্ট দিচ্ছি। STMBNT দ্রোন ফন্টটা দিলাম। দেখুন এটা আমার হয়ে গেছে। এটা সাইজটা একটু বড় করব, এই দেখুন আমি সাইজ এরকম বড় করে নিলাম। বড় করে এই জায়গায় আমি রেখে দিচ্ছি। রাখা হয়ে গেল। আমি সম্পূর্ণ লেখাগুলো একটু নিচে নামাই, সাজাতে ভালো লাগবে কাজগুলো করতে। এই ধরুন সাইডে রাখলাম। এটাকে আর একটু বড় করে নিই, এরকম জায়গাতে আমি এরকম বড় করে রাখলাম। আচ্ছা, এরপরে দেখুন পিতার নাম আছে, পিতার নামটাও আমি সেমভাবে এটাই করে নিচ্ছি দ্রোন ফন্ট। আর সাইজটাকে ওটার মতোই করে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি। দেখুন এটা কত সাইজ ছিল, এটা আছে 34.62। এটাকেও করে নিচ্ছি 34.62। চলুন 34.62 বড় করে নিলাম। এটাকেও রেখে দিচ্ছি মিডিলে, এইভাবে রেখে দিলাম। রাখা হয়ে গেল। এরপর হয়ে যাওয়ার পর এটাকে নিচ্ছি, দেখুন এখানে আমি রাখছি। তো এটা নর্মালি রাখবো, আমি এই ফন্টটা একটু চেঞ্জ করব। ফন্টের নাম আমি দিয়ে দিচ্ছি দোলা ফন্ট। চলুন দোলা ফন্টে ক্লিক করে দিলাম। দেখুন দোলা ফন্ট দিয়েছি, এটাকে সাইজ বড় করে মোটামুটি পুরোটা লাইনটায় যাতে হয়ে যায়, পুরো লাইনে দিয়ে দিলাম। যখন আমাদের এই কাজটা দেখুন দেওয়া হয়ে গেছে, এটাকেও রেখে দিচ্ছি এরকম জায়গাতে আমি রেখে দিলাম দোলা ফন্টটাকে। এবার রাখার পরে এর পিছনে একটা শেপস দিয়ে দেবো। দেখুন চারকোনা শেপস নিলাম, দিয়ে এরকম জায়গা থেকে আমি টেনে নিচ্ছি শেপসটাকে। এই শেপসটা টেনে নিলাম। টেনে নেওয়ার পর এটাকে ব্ল্যাক করে নিলাম। আর ব্ল্যাক করে নেওয়ার পর এটাকে পিছনে পাঠাবো। তার জন্য কন্ট্রোল দেবে পেজ ডাউন করব একবার, দেখুন পিছনে চলে যাবে। এবার যে লেখাটা আছে আমাদের সেই লেখাটাকে হোয়াইট করে দেবো, তাহলে দেখতে পাবো। একটু মোটা করে লেখাটাকে দেখতে ভালো লাগবে। এই দেখুন আমাদের এই কাজটাও হয়ে গেছে। এবার তার নিচে কি করব, হসপিটাল মোড় এইটা লিখবো। তো এটা আমরা দুটোই রাখবো এই জায়গাতে। দেখুন আমি কিভাবে রাখছি। তো এটাকে একটু সাইজ বড় করে নিই, চলুন এইভাবে বড় করলাম, যতটা পারা যায় বড় করে। এবারে আমি এটাকে রেখে দিচ্ছি এরকম জায়গাতে, এটাও মিডিলে রেখে দিলাম। এবার আমি এই পুরো লেখাটাকেই একটু মোটা করে নিচ্ছি। ইস ফন্ট আছে দেখতে পাচ্ছেন। এবার হসপিটাল মোড় ঘোষপাড়া ধুলিয়ান মুর্শিদাবাদ লিখেছি, তার মিডিলে একটা কিছু দিলে ভালো লাগবে। চলুন আমি একটু ফাঁকা করে দিই, আর একটু স্পেস দিলাম,
ফাঁকা করে দিলাম। চলুন বেশি করে একটু ফাঁকা করে দিলাম। আচ্ছা, এবার আমি এটাকে একটু বড় করে নিই, যতটা আর একটু বড় করা যায় করে নিলাম এই ডিজাইনের মধ্যেখানে। এই দেখুন আমার এই কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি ঠিকঠাক করে মিডলে রেখে দিই। এবার প্রোপাইটার নাম আর পিতার নাম যে আছে এটাকেও একটু মোটা করে দিই। চলুন বোল্ডে ক্লিক করলাম, আর একটু পারলে সাইজটাকে হালকা বড় করে নিলাম। ব্যাস, বড় বড় থাকবে, জায়গাটা মেকআপ হয়ে যাবে। চলুন এটা রেখে দিলাম এই জায়গাতে, থেকে গেল। এবার আমি এখানে একটা ডিজাইন করব, কেডি লিখবো। তো কেডি কিভাবে লিখছি দেখুন, এটা শেপস নিচ্ছি চারকোনা, চারকোনা শেপস নিয়ে আমি এই জায়গাতে এইভাবে টেনে নিলাম। এখানে কে ডি এই কথাটা লিখবো, তাই জন্য টানলাম। একটু জুম করে আপনাদেরকে দেখাই কাজটা কি জিনিস, কিভাবে করি। এই দেখুন কাজটা হয়ে গেল। এবার এই কাজটাকে আমি এই কর্নার নিব, কর্নাতে গিয়ে এটা ধরে জাস্ট এরকম করে টানবো, কোণা হয়ে যাবে। এই দেখুন যতটা কোণা নিতে চাই এইভাবে কোণা করব, তো আমি বেশি করে কোণাটা নিব, এরকম কোণা নিব। দেখুন একটু রাউন্ডের মতো হয়ে গেল কাজটা। এই দেখুন এবার যখন এই কাজটা হয়ে গেল আমাদের, এবার এই কাজটাকে আমি ব্ল্যাক আছে একটু মোটা করে দেব। তো এই আউটলাইনটাকে আমি একটু মোটা করে নিচ্ছি, ধরুন এরকম আউটলাইন 1 করে নিচ্ছি। এই দেখুন 1 আউটলাইন করলাম। এবার আমি এই শেপসটার আরেকটা কপি করব, কিন্তু এর থেকে একটু সাইজে ছোট। কিভাবে করছি দেখুন, বাম দিকে টুল বক্সের মধ্যে থেকে যে কন্ট্রোল টুল আছে, কন্ট্রোল টুল নিলাম, তারপর এখান থেকে ধরে জাস্ট একটু হালকা করে ছেড়ে দিলাম। দেখুন আমাদের কাজটা হয়ে গেছে। কন্ট্রোল দেবে কে প্রেস করলাম, আলাদা ভাগ হয়ে গেল। এবার আমি ভিতরের কাজটা যে করলাম এটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি। দেখুন এরকম কাজ হয়ে গেল। যখন এই কাজটা হয়ে গেল দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজটা করলাম। এবার আমি এখানে কেডি লিখে দিচ্ছি, কেডি। তো লেখার জন্য আমি কি করব, টেক্সট টুলে ক্লিক করলাম, কে ডি। দেখুন আমি কেডি লিখলাম, লেখাটাকে একটু এরিয়াল ব্ল্যাক করে নেব। তো এরিয়াল ব্ল্যাকে আমি ক্লিক করলাম, মোটা মোটা হয়ে গেছে। চলুন হোয়াইট কালার করলাম, তারপরে এটা এখানে বসিয়ে দিলাম। এই দেখুন কেডি লেখা হয়ে গেছে, একটু সাইজটা আর একটু বড় করে দিই। এই হয়ে গেল। দেখুন আমাদের কেডি লেখা হয়ে গেছে। এই লেখাটাকে, কেডি লেখাটাকে আর একটু আমি ঠিকঠাক করে এরকম জায়গাতে বসিয়ে দিচ্ছি। এই থেকে গেল কেডি লেখা। দেখুন আমাদের ডিজাইন কত সুন্দরভাবে ডিজাইনটা রেডি হয়ে গেল। এবার আমরা পিকচারের কাজ করব। পিকচার দেখুন আমি কি কি ছবি দিচ্ছি। তো ছবি ইউজ করার জন্য আমি ইম্পোর্ট করব, কন্ট্রোল দেবে আই অথবা ইম্পোর্টে ক্লিক করলাম। তারপর আমার যে ফোল্ডারে ছবিগুলো আছে সেটা নিয়ে আসবো। দেখুন আমি জুয়েলারি লোগো এখানে আছে, এই লোগোটা এখান থেকে নিয়ে আসি। এখানে কিছু ছবি আছে, জাস্ট আমি ক্লিক করে টানলাম, দেখে নিচ্ছি কোনটা দরকার হবে, এই রাখলাম। আর একটা আছে আমার, সেটাও নিয়ে আসছি। চলুন এটাও নিয়ে আসি, আমার যেটা দরকার হবে সেটা নিব। চলুন আর একটা ফোল্ডার আছে জুয়েলারি 2, এটাও নিয়ে আসবো। আমি ডান দিকে রাখছি মনে করুন, তো ডান দিকে আমি এরকম করে রেখে দিলাম। আচ্ছা, এবারে এদের মধ্যে থেকে আমি ছবিগুলো ইউজ করছি। দেখুন কি কোন ছবিগুলো নিচ্ছি। তো এখন বর্তমানে এই ছবিটা গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ করব। আনগ্রুপে ক্লিক করলাম, আনগ্রুপ হয়ে গেছে দেখুন। আর ডান দিককার এই ছবিটাকেও আমি আনগ্রুপ করে নিচ্ছি। দেখুন আনগ্রুপে আমি ক্লিক করে দিলাম, তাহলে প্রত্যেকটা ছবি আলাদা আলাদা হয়ে গেছে। এবার আমি এই ছবিটা, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা নেব, এখানে বসাবো। একটু সাইজটা বড় করব। তো এই ছবিটাকে আমি বসাবো কিভাবে, ঘুরিয়ে নেব। তো এখানে রোটেটে মিরর করে নেব, হরাইজন্টালি মিরর। তো মিরর হরাইজন্টালিতে ক্লিক করে দিলাম, এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন আর একটু সাইজটা বড় করে নিলাম। এই থাকলো আমাদের এইটা কাজ। দেখুন আমাদের এই ছবিটা বসানোর পরে এখানে হলমার্কের ছবি আছে, এটা আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি। থাক, এত বড় এই সাইজ ঠিকঠাক আছে। আর একটু আমি বাম দিকে সরিয়ে দিই, বাস এই জায়গায় থাকলো হলমার্ক। আচ্ছা, এবার ডান দিকে কি দিব, কিছু জুয়েলারির ছবি দেব। তো চলুন আমি জুয়েলারির ছবি এখান থেকে দিই, ভালো লাগবে। এই ছবিটা দিচ্ছি, এটা নিয়ে আসলাম, দিয়ে ছেড়ে দিলাম, দিয়ে জাস্ট আমি সাইজটাকে বড় করে নিচ্ছি। এবার এইভাবে রেখে দিলাম, ব্যাস। দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা। এই দেখুন জুয়েলারির ছবি একদম বসিয়ে দিলাম, পারফেক্ট ভাবে বসে গেল। এবার নিচের দিকে একটা ছবি ইউজ করব। চলুন আমি এই ছবিটা দিই, এই ছবিটা নেব, এই ছবিটা এনে এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন এই ছবিটাকে এখানে বসিয়ে দিলাম, একটু সাইজ এভাবে বড় করে দিলাম। ছবিটা যখন বসে গেল দেখুন নিচের দিকেও বসে গেছে। তাহলে আমাদের এই লেখাটাকে আর একটু কি করব, আমরা রিসাইজ করে নেব। তো রিসাইজ করার জন্য আমি এখানে রাখলাম ছবিটাকে, লেখাটাকে একটু চওড়াতে এইভাবে বড় করে নেব, ব্যাস। তাহলে আমার লেখাটাও মানিয়ে যাবে। দেখুন এবার এই ছবিটাকেই আমি ডান দিকে আরেকটা দিয়ে দিচ্ছি, কপি কপি করলাম। তারপরে হরাইজন্টালি আমি মিরর করে নিচ্ছি, যে ডান দিকে এখানে বসিয়ে দিচ্ছি। এই দেখুন ডান দিকে আমি বসিয়ে দিলাম। আমাদের এই বাইরের ছবিগুলো আমি ডিলিট করে দিচ্ছি, আমাদের দরকার নাই। ছবিগুলো বাইরের ডিলিট করে দিলাম আমি, এইগুলো দরকার আর নাই, সবগুলো ডিলিট করে দিলাম। এবার আমি হসপিটাল মোড় এই জায়গাটার কাজ করি, এটাকে মানানসই নিয়ে আসতে হবে। চলুন এটাকে একটু স্পেস দিলাম, এন্টার দিলাম, যেহেতু ফাঁকা ফাঁকা লাগে দেখতে।
এই দেখুন বেশি একটু ফাঁকা করে দিলাম। এবার কি কাজ করছি দেখুন, কিভাবে কি সেটিং করছি। তো সেটিংটা দেখুন। তো এখানে আমি কিছু সিম্বল দিয়ে দিব। সিম্বল দেওয়ার জন্য টেক্সট মেনুতে যাব, তারপর নিচের দিকে দেখবেন গ্লিপস আছে, গ্লিপসে ক্লিক করব, কন্ট্রোল দেবে F11। আপনাদের ইনসার্ট ক্যারেক্টার অপশন থাকবে, ইনসার্ট ক্যারেক্টারে ক্লিক করবেন, একই গল্প। এবার এখান থেকে আমি একটা ফন্ট নিয়ে নিচ্ছি, প্রসেনজিৎ বর্ডার 11 এটা নিচ্ছি। এখানে আমাদের এই সিম্বলটা নিয়ে এনে জাস্ট ছেড়ে দিলাম, দেখুন সিম্বলটা চলে এসছে, এখানে বসিয়ে দিব। এই দেখুন এখানে আমি বসিয়ে দিলাম। এই সিম্বলটাকেই কপি করে আমি আরেকটা বসিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দিচ্ছি নিচের দিকে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই কাজটা হয়ে গেছে। এবার আমি এটাকেও গ্লিপসটাকে কেটে দিলাম। দেখুন কত সুন্দরভাবে আমাদের ডিজাইনটা রেডি হয়ে গেছে। আর আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।